এসএসসি 27 ব্যাপরা, তোমরা আশা করি অনেক ভালো আছো। আমার কাছে অনেকেই ইনবক্সে প্রশ্ন করতেছে যে ভাইয়া আমাদের তো পরীক্ষা পিছালো 6 মাস, 6 মাস আমাদের পরীক্ষা পিছালো। তো এই 6 মাসে আমি পাশ করতে চাই। কেউ বলতেছে যে ভাই আমি খালি পাশ করতে চাই, কেউ বলতেছে ভাই আমি A+ পেতে চাই, কেউ বলতেছে ভাই আমি 95+ মার্ক পেতে চাই। তো তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটি। অবশ্যই সেজন্য আমার পরবর্তী ভিডিও পেতে বা নতুন কিছু করতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এডুকেশন রিলেটেড ভিডিও পেতেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি তোমাদের জন্য মাত্র 90 দিনে সিলেবাস শেষ করার একটা মাস্টার প্ল্যান বানিয়েছি। সিলেবাস শেষ করার একটা মাস্টার প্ল্যান বানিয়েছি, যেটা আমি গুটি কয়েক স্টুডেন্টকে দিব, সকলকে দিব না। তো অবশ্যই আমার কমেন্ট করতে হবে রুটিন, আমার চ্যানেলে কমেন্ট করতে হবে রুটিন। যদি তুমি রুটিনটা কমেন্ট করো তাহলে তোমাদের 90 দিনের মাস্টার প্ল্যানটা আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। ওকে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এখন পরীক্ষা পিছিয়েছে হলো 6 মাস, পরীক্ষাটা পিছালো 6 মাস। ওকে, তার মানে আমাদের পরীক্ষাটা হবে হচ্ছে মার্চ মাসের 14 তারিখে, মার্চ মাসের 14 তারিখে। এখন কাহিনী হচ্ছে যে 2 মাস যেহেতু পিছিয়েছে, আমি কি এখন বসে থাকবো? 2 মাস পিছাইছে, এখন আমি ভাই কিছুদিন ঘুম দিই, 10 দিন আমি হচ্ছে রেস্ট নিই। এই জিনিসটা যে করবে সে শিওর মার খাবে, সে লিটারেলি তার মারা খাওয়া ছাড়া উপায় নাই। এই জিনিসটা যারা করবা তাদের আগে থেকে সাবধান হয়ে যেতে বলছি যে ভাই এই জিনিসটা করো না, ভুলেও করো না। এই জিনিসটা করা মানে তুমি শিওর মারা খেয়ে বসে আছো। তারপরে দেখো, এখন থেকে পাস বা A+ পাওয়ার জন্য, ওকে, তো সাধারণত দুই ক্যাটাগরির স্টুডেন্ট আছে, যারা ভালো রেজাল্ট করতে চায় আর যারা শুধুমাত্র পাস করতে চায়। তো তাদের জন্য ভিডিওটি, ওকে, সকলের জন্য আজকের ভিডিওটি। কত ঘন্টা করে পড়া উচিত আর ঘন্টা ঘন্টা এই বিষয়টা অনেকটার উপরে ভ্যারি করে, ঠিক আছে, অনেক কিছুর উপরে ভ্যারি করে। সেটা হচ্ছে যে ধরো তুমি হচ্ছে এতদিন ধরে, ধরো তুমি এতদিন ধরে 60% সিলেবাস শেষ করছো আর একজন 10% মাত্র শেষ করছে। তো তোমার তো ভাই বেশি পড়া লাগবে না। তুমি ধরো প্রতিদিন যেমন পড়ো 6 ঘন্টা তেমন পড়লে হচ্ছে। আর যে 10% পড়ছে তাকে তো ভাই 10 ঘন্টা না পড়লে হচ্ছে না, হচ্ছে হচ্ছে না। এটা হলো বিষয়। তো এরপরে দেখো সিলেবাস কতটুকু শেষ হয়েছে। তোমার সিলেবাস শেষ হওয়ার উপরে নির্ভর করছে যে তোমার পরীক্ষাটা কেমন হবে বা তোমার কতক্ষণ পড়তে হবে। এটা হচ্ছে নির্ভর করছে তুমি কেমন স্টুডেন্ট, তুমি আসলে A+ পাওয়ার মতো স্টুডেন্ট না তুমি শুধু পাস করার মতো স্টুডেন্ট। এটা নির্ভর করছে তোমার ব্রেনের উপর। অনেকে বলে যে ভাই ব্রেন ভালো খারাপ হয় না, কিন্তু এটা বিলিভ মি, এটা একটা মিথ্যা কথা। ব্রেন অবশ্যই ভালো খারাপ আছে। এখানে তুমি ধরো মনোযোগ দিয়ে, একদম পূর্ণ মনোযোগ দিয়ে 10 মিনিট পড়লে তোমার পড়াটা মুখস্থ, আর একজন সেটা 20 মিনিট পড়ে মুখস্থ করতে পারে না, তাহলে তার ব্রেন একটু কম শার্প, সেজন্য তাকে আরো বেশি বেশি পড়তে হবে, তাই না? তো যার ব্রেন ভালো সে কম পড়লে হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে। তো সেজন্য এটা হয়তো নির্ভর করছে তোমার উপরে যে তুমি একটা পড়া কত টাইমে শেষ করতে পারবা। তো এখন বিষয় হচ্ছে যে তোমার একটা রুটিন বানাতে হবে, 90 দিনের রুটিন, 90 দিনের টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত। এই রুটিনটা তোমার মেনলি শেষ করা লাগবে 90 দিনেই, 90 দিনে শেষ করা লাগবে। এখন প্রতিদিন আমি তো সিলেবাসটা বানিয়ে দিচ্ছি যে তোমার এইগুলো পড়া লাগবে, এইগুলো পড়লে তুমি 90 দিনে শেষ করতে পারবা, এটা রুটিন বানাইছি। ওকে, সেই রুটিনটা এখন তোমরা যদি ফলো করো তাহলে বুঝতে পারবা যে তোমার প্রতিদিন কতক্ষণ পড়া লাগতেছে। অর্থাৎ আমি ধরো একদিন বাংলা এই চ্যাপ্টারটা দিচ্ছে, ইংলিশের একটা চ্যাপ্টার দিছে, আর ধরো ফিজিক্স এর একটা চ্যাপ্টার দিছে। এখন এই জিনিসটা তোমার একদিনে শেষ করা লাগবে। এখন তুমি যদি 6 ঘন্টা শেষ করতে পারো তাহলে ভালো, 8 ঘন্টায় শেষ করতে পারলো ভালো, তুমি 1 ঘন্টা শেষ করতে পারলে আমার সমস্যা নাই। সমস্যা কথা হলো তোমার শেষ করতে হবে এটা, ওকে। তারপরে দেখো, এবার হচ্ছে এটা হলো তোমার A+ পাওয়ার রুটিন, A+ পাওয়ার এটা নিতে অবশ্যই তোমাকে কমেন্ট করতে হবে। আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশনে, অবশ্যই সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে আমাকে অবশ্যই মেসেজ জানাতে পারো যে ভাই আমার রুটিনটা হচ্ছে লাগবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যারা শুধু পাস করতে চায় তারা এই যে টপিক সিলেক্ট করবা। তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই ইউটিউবে একটি ভিডিও আপলোড করে দেবো যে তোমাদের কোন কোন টপিকগুলো পড়লে তোমরা শুধু পাস করতে পারবা, শুধু পাস করার জন্য কোন কোন টপিকগুলো পড়া লাগবে। একদম পাস করা ভাই, পাস করার মতো ইজি কাজ আর দুইটা হয় না। তুমি গুটি কয়েক প্রতিটা ধরো বাংলা থেকে তুমি মাত্র বলবো যে 3টা গদ্য পড়ো, 3টা পদ্য পড়ো, এই শেষ, তুমি পাস করতে পারবা। পাস না, ইভেন 40-50 ভালো, অনেক ভালো মার্ক তুলতে পারবা, 50-60-এর উপরে তুলতে পারবা। কথা হচ্ছে A+ যারা পেতে চায়, ভাই A+ পেতে গেলে এই রুটিন ফলো করতে হবে। এর বাইরে আর কিছু নাই, 90 দিনে এর বাইরে কিছু নাই। আর হচ্ছে তোমার A+ পেতে গেলে সবকিছু পড়া যাবে না ভাই, A+ পেতে গেলে সব পড়া যাবে না। সিলেক্ট করতে হবে, টপিক সিলেক্ট। ভাই এই কথাটা আমি যে কতবার বলি, টপিক সিলেক্ট করতে হবে, এই কথাটা আমি 100 বার বলছি, না হলে 100 বার বলছি। এই জিনিসটা যারা না করতে পারবে তারা শিওর ধরে রাখো যে মারা খেয়ে বসে আছে।
আর যে কোনো রুটিন বা গাইডলাইন অবশ্যই ফলো করতে হবে। তুমি যদি নিজে বানাইতে পারো তাহলে তো ভালোই, তবে তুমি কোনো কষ্ট ছাড়া করা লাগবে না। আমার 90 দিনের রুটিনটা অবশ্যই তোমরা ফলো করতে পারো। তারপর হচ্ছে টেস্টের আগে অবশ্যই সিলেবাস শেষ করতে হবে। এই কথাটা আগেও বলছি যে টেস্টের আগে অবশ্যই সিলেবাস শেষ করতে হবে। টেস্টে মিনিমাম এ পাওয়া লাগবে, টেস্টে মিনিমাম এ পাওয়া লাগবে, তাহলে তুমি রিয়েল এক্সামে এ প্লাস পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, ছুটি কাটানো যাবে না। একটু আগে যে কথাটা বললাম যে ভাই 10 দিন আমি একটু রেস্ট নিয়ে নিই, না ভাই, তুমি ভাই মারা খেয়ে বসে আছো, কোনো লাইন নাই তোমার। সেজন্য আশা করছি আমার ভিডিওটি তোমাদের অবশ্যই উপকারে লাগছে, এবং 90 দিনের রুটিন পেতে বা তোমার গাইডলাইন মূলক প্লাস হচ্ছে তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি অ্যাজ এ বড় ভাই চেষ্টা করবো সবসময় তোমাদেরকে গাইড করার। তো সকলকে অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ হাসান, খুলনা ইউনিভার্সিটি থেকে।